11 বছর পেরিয়ে গেলেও চালু হয়নি কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, দীর্ঘ সময়ও কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল চালু না হওয়ার কি কারণ, কি বলছেন সংশ্লিষ্টরা? জয়ী, 2012 সালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়, অর্থাৎ দীর্ঘ এক যুগ পেরিয়ে গেছে। আমি বলতে পারি 11 বছর পেরিয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত পূর্ণাঙ্গ রূপে এই মেডিকেল কলেজ হাসপাতাল চালু হয়নি। তবে এতটুকু স্বস্তির বিষয় হচ্ছে 2 বছর আগে যে একাডেমিক কার্যক্রম মেডিকেল কলেজে সেটি কিন্তু শুরু হয়েছে, আর 1 বছর আগে শুরু হয়েছে শুধুমাত্র বহির্বিভাগ। এই বহির্বিভাগ চালুর মধ্য দিয়ে কিন্তু মেডিকেল চলছে। এতে কিন্তু কোটি কোটি টাকার, অর্থাৎ 115 কোটি টাকার যন্ত্রাংশ যেগুলো কেনা হয়েছে সেগুলো কিন্তু পড়ে আছে, এখন পর্যন্ত সেগুলো লাগানো হয়নি, এবং যার ফলে কিন্তু নষ্টের সংখ্যা দেখা দিয়েছে। আর মেডিকেল কলেজের যে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে, একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার ফলে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু প্রায় 1 কিলো 1.5 কিলো দূর, অর্থাৎ 250 শয্যা বিশিষ্ট যে মেডিকেল যে হাসপাতাল রয়েছে, জেনারেল হাসপাতাল, সেখানে এসে কিন্তু ইন্টার্ন থেকে শুরু করে যাবতীয় তাদের পাঠদান কার্যক্রম চলছে। এর ফলে কিন্তু চরম বিপাকে পড়ছে শিক্ষার্থীরা। আর দীর্ঘদিন ধরে এই কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং হাসপাতাল চালু না হওয়ার কারণে কিন্তু কুষ্টিয়া সহ আশপাশের প্রায় 4 জেলার প্রায় 30 লক্ষ সাধারণ যারা মানুষ রয়েছে তারা কিন্তু বিপাকের মধ্যে রয়েছে, অর্থাৎ স্বাস্থ্য সেবার যে কাঙ্ক্ষিত সেটি কিন্তু পাচ্ছে না। তাই তাদের মধ্যেও ক্ষোভ রয়েছে। আর আমি এ বিষয়ে যার তত্ত্বাবধায়ক পরিচালক রয়েছে হাসপাতাল, তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে যন্ত্রাংশ ক্রয় হয়েছে, কিন্তু তারা কিন্তু কোনো কিছু বুঝে পায়নি। যা বুঝে না পাওয়ার কারণে কিন্তু তারা হাসপাতালটি চালু করতে পারছে না। তবে আমি প্রকল্প কর্মকর্তা যিনি রয়েছেন, প্রকল্প কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি প্রকল্প কর্মকর্তা যেটি বলছেন যে আসলে হাসপাতাল যদি প্রশাসনিকভাবে চালু না হয় তাহলে কিন্তু তারা যন্ত্রাংশ হস্তান্তর করতে পারছে না। অর্থাৎ আমরা বলতে পারি যে পরিচালক এবং প্রকল্প যে পরিচালক তাদের কিন্তু টানা হেঁচড়ার মধ্য দিয়ে এই 30 লক্ষ যে সাধারণ মানুষ রয়েছে তাদের কিন্তু স্বপ্ন এখন পর্যন্ত বিধায় রয়েছে, অর্থাৎ স্বপ্ন বেঁধে রয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, 2016 সালের দিকে কিন্তু এই মেডিকেল কলেজ হাসপাতালের যে নির্মাণ কাজ এবং যে নকশার এর ত্রুটি ধরা পড়েছিল, এবং এই কিন্তু অভিযোগ উঠেছিল দুর্নীতির, যে এখানে নকশা বহির্ভূতভাবে কাজ করা হয়েছে। তবে এ বিষয়ে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং তদন্ত কমিটিতে কিন্তু তার প্রমাণও পেয়েছিল। আমি সর্বশেষ বলতে পারি যে এই যে যারা পরিচালক রয়েছে এবং প্রকল্প কর্মকর্তা রয়েছে এদের টানাপোড়েনের ফলেই কিন্তু 11 বছর পেরিয়ে গেলে এখন পর্যন্ত কুষ্টিয়াবাসীর যে স্বপ্নের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সেটি কিন্তু চালু করা সম্ভব হয়নি। জয়ী, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, কুষ্টিয়া থেকে যারা ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস।